তো আজকে হচ্ছে আপনাদের প্রথম ক্লাস অ্যাডোবি ইলাস্ট্রেটর উইথ গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং এর। তো আজকে হচ্ছে আমাদের এই ইলাস্ট্রেটর পরিচিতি। ইলাস্ট্রেটর হচ্ছে এই যে এআই যে সফটওয়্যারটা, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই সফটওয়্যারটা আপনাদের দেওয়া আছে হচ্ছে। যারা ইনস্টল করতে সমস্যা হচ্ছে, ইনস্টলের আমাদের একটা ভিডিও ইনস্টলের আমাদের একটা ভিডিও আছে, এই যে ভিডিও এসে আমাদের ইউটিউব চ্যানেলে। ক্রিয়েটিক্স আইটি লিখে সার্চ দিলে এই যে ক্রিয়েটিক্স আইটি অনলাইন কেরিয়ার, ক্রিয়েটিক্স আইটি বিল্ড অনলাইন কেরিয়ার, এইখানে গেলে এই যে প্লেলিস্টের ভিতরে গ্রাফিক্স ডিজাইনের ভিতরে প্রথম যে ভিডিওটা, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ওভারভিউ, ইন্ট্রোডিউসিং অ্যান্ড ইনস্টল অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওভারভিউ সিএটি। এই যে ভিডিওটা আছে এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরে। যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা হচ্ছে ইনস্টল করতে সমস্যা, তাহলে এই ভিডিওটা দেখে নেবেন। এখন আসি এই যে হচ্ছে আপনার, জি বলেন ভাইয়া, আপনার ওই স্ক্রিন রেকর্ডটা অন করে রাখা যায়? ভিডিওটা যদি পরে আমাদের গ্রুপে দিতেন, অনেক সবাই তো দেখতে পারে। স্ক্রিন রেকর্ড তো অন করা আছে ভাইয়া, স্ক্রিন রেকর্ড অন করা আছে, সমস্যা নাই। ক্লাস ভিডিও আপনাদের দিয়ে দেবো। ঠিক আছে ভাইয়া, তো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটার হচ্ছে উপরের যে এইটা যে দেখতে পাইতেছেন, এটা হচ্ছে মেনু বার, ঠিক আছে। এই যে এক একটা হচ্ছে এক একটা মেনু। এই কর্নারে এটা হচ্ছে আমাদের যে সফটওয়্যারটা ব্যবহার করি, এই সফটওয়্যারটার লোগো, অর্থাৎ এআই অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটা লোগো। আর এইটার আমরা এইটা সরাই নিলে এইটার উপরে যেটা আছে এই যে এইটা হচ্ছে মেনু বার, ঠিক আছে। এটা হচ্ছে মেনু বার, এইটা হচ্ছে টুল বক্স, এটা হচ্ছে প্লেটিং বক্স। মেনু বার, টুল বক্স, প্লেটিং বক্স, ঠিক আছে। এটা হচ্ছে এক একটা মেনু, এক একটা মেনুর ভিতরে অনেক ধরনের ফাংশন আছে, অনেক ধরনের কাজ আছে। এই যে আপনাদের টুলসগুলা, এই যে টুলসগুলো এখানে আলাদা, কিন্তু প্লেটিং বক্সের যে ফাংশনগুলো এইগুলো সবই মেনু থেকে নিয়ে আসা এইখানে আপনার সংক্ষেপের জন্য। কারণ আপনি একটা কাজ করার সময় আপনি হচ্ছে মেনু বারে যাবেন, এইখান থেকে ক্লিক করবেন, আসবে, তারপর কাজ করবেন। এই জন্য এইখান থেকে শর্টকাট ফর্মে শর্টকাট করে এইখানে প্লেটিং বক্সের ভিতরে আইনে রাখা হচ্ছে, যাতে আপনার কাজের সুবিধা হয়। আর এইটা হচ্ছে টুলস বক্স, আপনি যখন কাজ করবেন তখন এই টুল বক্সের ব্যবহার বেশি হবে, ঠিক আছে। প্রতিটা টুলস বক্সের ব্যবহার আমরা দেখাবো। তো প্রথমে দেখি হচ্ছে আপনার ফাইল মেনুতে কি আছে, নিউ টেমপ্লেট, ওপেন, রিসেন্ট ওপেন। আর এইখানে কিছু আছে সেভ অ্যাজ টেমপ্লেট। এগুলো হচ্ছে আপনার যখন একটা আর্ট বোর্ড নেবেন, আমরা যে বোর্ডের উপরে কাজ করব বা আঁকাঝুঁকি করব, ওইটা হচ্ছে আর্ট বোর্ড। যখন আর্ট বোর্ডটা নিব তখন এই যেগুলো হচ্ছে হাইড হয়ে আছে এগুলো শো করবে। এরপর আছে ইডিট অপশন, এইখানে অনেকগুলো হাইড হয়ে আছে। আচ্ছা, আমরা প্রথমে একটা আর্ট বোর্ড নেই, তাহলে আরও অনেকগুলো অপশন আমরা দেখতে পাবো। ফাইল থেকে নিউ, আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। ফাইল থেকে নিউ আর্টবোর্ড নিয়ে নিলাম। এখন দেখেন এইখানে অনেকগুলো অপশন আমরা শো হচ্ছে। যেমন সেভ, এটা তো সেভ অ্যাজ কপি, এগুলো তো সাধারণত বোঝেন। এক্সপোর্ট, আপনি এইখানে যে কাজ করুন, এটা যদি এক্সপোর্ট ইম্পোর্ট করা যায় এটা করতে পারবেন। ডকুমেন্ট সেট আপ, আপনার প্রিন্টিংয়ের জন্য যখন ডকুমেন্ট সেট আপ করবেন। আর ডকুমেন্টস কালার মোড, ঠিক আছে, আপনার এটা কোন কালার মোডে আছে। এখানে দুইটা কালার মোড, একটা CMYK কালার মোড আর একটা RGB কালার মোড। CMYK হচ্ছে আপনার 8GB। আমরা সাধারণত যেটা ব্যবহার করি, আমাদের হচ্ছে আমরা যে ছবি, মানে আমরা যে ফটোগ্রাফি করি, আমাদের নিজেদের ছবি হোক আর অন্য কারো ছবি হোক, আমরা যে ছবি করি, ওইটা হচ্ছে সাধারণত 8GB মোডে হয়ে থাকে। আর আমরা এই যে এইখানে আরেকটা দেখাচ্ছে CMYK, সি হচ্ছে
সায়ান অর্থাৎ হলুদ, এম হচ্ছে মেজেন্টা, ওয়াই হচ্ছে ইয়েলো, আর কে হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, হলুদ, কমলা, আকাশি, ব্ল্যাক, সায়ান অর্থাৎ আকাশি, যেটা আকাশি, কমলা, হলুদ, ব্ল্যাক, সরি, সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, আকাশি, কমলা, হলুদ, ব্ল্যাক। আর 8GB হচ্ছে রেড, ব্লু, রেড, গ্রিন, ব্লু, আর লাল, নীল, সবুজ। এইখানে দেখেন, এইখানে কিন্তু বি দ্বারা ব্লু আইডেন্টিফাই করছে, মিন করছে, এইখানে ব্ল্যাক কে দ্বারা মিন করছে। ঠিক আছে, এইটা সবসময় মাথায় রাখবেন যে CMY কেতে কিন্তু ব্ল্যাক, আর RGB বিতে কিন্তু ব্লু, বিতে কিন্তু ব্ল্যাক না, বিতে কিন্তু এখানে ব্লু, আর এখানে কেতে ব্ল্যাক। যেহেতু ব্লু ব্ল্যাক সেম, দুটোটার শুরু হয় বি দিয়া, এজন্য একটাকে মিন করার জন্য আপনার লাস্টের যে কে আছে BLACK, কে ব্যবহার করছে আর একটা বি ব্যবহার করছে ফার্স্টে। ঠিক আছে, আর আমরা সাধারণত সচরাচর যেটা ব্যবহার করি ওইটা হচ্ছে 8GB কালার মোড। আমরা যে ছবি তুলি, মোবাইলে ফটোগ্রাফি করি, ওই সবগুলো ছবি সাধারণত 8GB কালার মোডে হয়ে থাকে। যেহেতু এটার ব্যবহার বেশি, এই জন্য এটা ফার্স্ট ওয়ার্ডটা ব্যবহার করছে এটা। আর আমরা যেহেতু ইলাস্ট্রেটরে যখন কাজ করি, ইলাস্ট্রেটর হচ্ছে পিক্সেল বেস, এখানে আপনি প্রতি পিক্সেল ধরে ধরে কাজ করতে পারবেন। সাধারণত এটা CMYK মোডে হয়ে থাকে। এটা হচ্ছে প্রিন্টিংয়ের জন্য মূলত, বা আর্ট করার জন্য মূলত এই অ্যাডোবি ইলাস্ট্রেটরটা বেশি ব্যবহার করা হয়। ইডেটে এখানে দেন কাট, কপি, পেস্ট, এইখানে আরও কিছু আছে। এবার পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস, এইগুলোর কাজগুলো একসাথে দেখাই যায় একটু আমি। এইটা হচ্ছে আকাশি, আমরা এটা কি করব, এইখান থেকে আমি এই যে কাট করলাম। ঠিক আছে, এইখানে থেকে কাট করলাম, আবার এইখানে আমরা পেস্ট করি। এই আমরা কাট করছি কোনখান থেকে, এইখান থেকে না, পেস্ট হয়েছে কিন্তু এইখানে। এটা কেন বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। কারণ এইটা আমাদের, এইটা ছিল এইখানে, এইখান থেকে আমরা কাট করছি, পেস্ট হয়েছে এইখানে। এর কারণ হচ্ছে এটা একটা সাইডে ছিল, আমরা পেস্ট করছি, কোন জায়গায় পেস্ট করব আমরা সেইটা বলি নাই, যার জন্য আমাদের যে টোটাল আর্টবোর্ড এটার মিডল পয়েন্টে পেস্ট হয়েছে। ঠিক আছে, কিন্তু আমরা আবার এইটা যদি কাট করি এইখান থেকে, সরি আমরা এটা আবার কপি করি, আমরা কাট করব না, আমরা এটা একটু কপি করব, এইটা আমরা কপি করি। ঠিক আছে, এইখান থেকে এই যে কপি করি, কপি করলাম, কপি করার পরে আমরা যখন পেস্ট করব, পেস্ট করলে মিডল পয়েন্টে পেস্ট হবে। এটা আমাদের আগে ছিল, এটা বাদ দিয়ে দিয়েছে, মিডল পয়েন্টে পেস্ট হয়েছে। আবার এইখানে দেখেন পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ফন্টে যদি আমরা ক্লিক করি, দেন পেস্ট হয়েছে, কোনটায় পেস্ট হয়েছে, দেন এটা আমরা কালারটা একটু চেঞ্জ করে দিলে লাগবে। এটা কিন্তু আমরা হলুদ করে দিছি, দেখেন এইটা নিচে এই যে সবুজটা আমাদের আগেরটা রয়ে গেছে। এইখানে আমরা কি বলছি, এই দেখেন পেস্ট ইন ফন্ট, অর্থাৎ আমাদের এইটা, এই যে অবজেক্টটা, এটার বলে অবজেক্ট। ঠিক আছে, আমরা যেটা নিয়ে কাজ করব প্রতিটা এক একটা অবজেক্ট। তো অবজেক্টটা আমরা যখন বলছি পেস্ট ইন ফন্ট, তখন এইটা যে অবজেক্টটা আছে ওইটার উপরে পেস্ট হয়েছে, এজন্য পেস্ট ইন ফন্ট। এখন আমরা দেখি এই যে হলুদটা আমরা একটু কপি করি, হলুদটা থাক, এইটা আমরা আচ্ছা এটা হলুদটা দেখা, এই হলুদটা কপি করি, হলুদটা কপি করলাম। হলুদটা কপি করার পরে আমরা এই দেখেন পেস্ট ইন ব্যাক, আমরা এটা ক্লিক করব। পেস্ট ইন ব্যাক, আমাদের হলুদটা কিন্তু কপি হয়েছে, পেস্ট হয়েছে। আমরা এটা একটু রেড করে দিই, আমরা কপি করছিলাম কি, হলুদ কপি করছিলাম না, এই দেখেন এটা আমরা সরাই দিলে এই দেখেন হলুদটা কিন্তু নিচে পেস্ট হয়েছে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। এখানে দেখেন আরেকটা আছে কি, পেস্ট ইন প্লেস, এটা আমরা এখান থেকে কপি করলাম, কপি করলাম। এখন আমরা পেস্ট ইন প্লেস, অর্থাৎ যে স্থানে আমরা কপি করছি ওই স্থানেই পেস্ট হয়েছে। ঠিক আছে, উপরে নিচে ওইটা হচ্ছে আপনার পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ব্যাক দিয়ে আইডেন্টিফাই করে দেবেন। পেস্ট ইন প্লেস অর্থ মূলত কাট করার জন্য। দেন আমার এইটা, আমি এই অবজেক্টটা ভুলে কাট করে ফেলাইছি। ঠিক আছে, ভুলে আমি কাট করে ফেলাইছি। এখন এইখানে আবার আমার যেখানে ছিল ওইখানেই পেস্ট করতে হবে। আমি তখন কি করব, পেস্ট ইন প্লেস দিলে আবার ওইখানেই পেস্ট হবে।
এই গেল। এরপরে ক্লিয়ার করলে ক্লিয়ার, এই যেটা আপনি অবজেক্ট সিলেক্ট করা থাকবে, ক্লিয়ার করলে ক্লিয়ার দিলে ওইটা ডিলিট হয়ে যাবে। এটা আমরা অন্যভাবে করতে পারবো। এই গেল এইটা ফাইন্ড ইন রিপ্লে। ক্লিয়ারটা জাস্ট ডিলিটের কাজটা করবে। হ্যাঁ, ডিলিটের কাজটা করবে। ওই তো আপনি ডিলিট ব্যাক স্পেস দিলে অবজেক্ট সিলেক্ট করে সেম কাজ করবে। আর এইখানে এই যে আমরা এখান থেকে মেনু বার থেকে নিয়ে কাজ করছি, যে কপি করছি, পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ব্যাক, এইগুলো প্রতিটার দেখেন এই যে সামনে শর্ট ফর্ম আছে, এই শর্ট ফর্মগুলো মুখস্থ করবেন। কারণ কাট হয়েছে কন্ট্রোল এক্স, কপি হচ্ছে কন্ট্রোল সি, পেস্ট হচ্ছে কন্ট্রোল ভি, পেস্ট ইন ফন্ট কন্ট্রোল এফ, পেস্ট ইন ব্যাক কন্ট্রোল বি। কারণ আপনি যখন কাজ করবেন তখন এইখান থেকে এটা ধইরা এইখানে যাবেন, তারপরে খুঁজবেন, অত সময় পাবেন না। ঠিক আছে, যার জন্য শর্টকাটগুলো মুখস্থ করবেন, কিবোর্ড থেকে কাজ করবেন। ইরেট কালার, এইখানে অনেক ধরনের কালারগুলো আছে, এই যে কনভার্ট করবেন কালারগুলো। আপনি ধরেন এইটা এখন এইটা আছে কোন কালার মোডে, আমরা এইটা আছে 8GB কালার মোডে। হ্যাঁ, তো এইখান থেকে আপনি চাইলে এইটারে এডিট কালার, এইখান থেকে কালারগুলো এই যে কনভার্ট করতে পারবেন। কনভার্ট টু CMYK, কনভার্ট টু 8GB, ঠিক আছে, কনভার্ট টু গ্রে স্কেল, ইনভার্ট কালার্স, ঠিক আছে। এইখান থেকে এই যে কালার অ্যাডজাস্ট, কালার ব্যালেন্স, ঠিক আছে, যে এইখান থেকে আপনার কোনটা কত, সবগুলো 0 আছে, মানে এই যে আপনি কোনটা বাড়াইলেন কমাইলেন, এইখান থেকে আপনার কালারটা ব্যালেন্স করতে পারেন। দেন আমি এই যে আকাশিটা কমাই, এইটা তো হলুদ, মূলত হলুদটা আমি কমাই দিলাম। হ্যাঁ, দেন হলুদটা কিন্তু কমে গেছে, হলুদটা আমি বাড়াই দিই, হলুদটা কিন্তু এই দেন বাইরে গেছে, একেবারে হলুদ হয়ে গেছে। আর ব্ল্যাকটা যদি আমি কমাই দিই, কারণ এটা হচ্ছে হলুদ নেওয়া, তো যার জন্য ব্ল্যাকটার উপরে কোনো পড়ে না, ঠিক আছে। হ্যাঁ, আবার এইটা মেজেন্টা, এইখানে যেহেতু হলুদ নেওয়া, দেন এইটা এই যে মেজেন্টা বাড়াইলে দেখেন এটা কিন্তু মেজেন্টা বাইরে গেছে, ঠিক আছে। এটা একটু কমাই দিলে এই দেখেন, এটা কমাই দিলে কিছু হয় না, একটু বাড়াই দিলে দেখেন এই হলুদের সাথে কনফ্লিক্ট করে, ঠিক আছে। আকাশিটা আমরা একটু বাড়াই দিই, এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ। আবার আমরা ব্ল্যাকটা বাড়াই দিলে এখন দেখেন এখন কালারটা কেমন হয়ে গেছে। তো এটা হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট, আপনার কোন কালারটা লাগবে এখান থেকে আপনি কালার অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এটা চেঞ্জও করতে পারবেন। এই চেঞ্জ করলে এই যে গ্রে স্কেলে আপনার একটা কালার সাধারণত ব্ল্যাক, আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা। তো এটা আমরা এখন কিছু করব না, জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো এই গেল হচ্ছে এডিট মেনু। এবার হচ্ছে অবজেক্ট মেনু, ঠিক আছে। অবজেক্ট মেনুতে দেখেন এই যে গ্রুপ আছে, কন্ট্রোল জি, দেখেন এইটা আমরা এখানে দুইটা আলাদা না, এই দুইটা আলাদা, ঠিক আছে। এই দুটো আমরা যদি গ্রুপ করি, অবজেক্ট থেকে গ্রুপ, এখন দেখেন এই দুইটা আলাদা ছিল, এখন দেখেন দুইটা কিন্তু এক, আমরা এক লগে টান দিলাম, দুইটা গ্রুপ হয়ে গেছে। এই আবার এটা যখন আমরা আনগ্রুপ করব, এই যে আনগ্রুপ, এখন দেখেন একটা ক্লিক করলে একটাই হবে, কিন্তু আমরা যখন দুইটা সিলেক্ট করার পরে আমরা যখন গ্রুপ করছি, তখন দেখেন আমরা একটা সিলেক্ট করলেও দুইটা সিলেক্ট হয়ে যায়। আর গ্রুপ করার জন্য আপনার শর্ট ফর্ম হচ্ছে কন্ট্রোল জি, এই দেখেন এই যে কন্ট্রোল জি। আর আনগ্রুপ করার জন্য কন্ট্রোল শিফট জি, শিফট কন্ট্রোল জি। লক করার জন্য দেন এইটা আমি কাজ করব, আমার এইখানে আরো অনেকগুলো আছে, যেমন এইটা আমি এইখানে করলে কোনটা ক্লিক করব, এটা লরে বা এটা অবজেক্ট সিলেক্ট হয়ে যায়, এই জন্য কাজ করলে এইখান থেকে দেখেন লক করা যায়, অবজেক্ট লক করা যায়। আমি যদি লক করার ক্লিক করি, সেকশন লক অল আর্টবোর্ড অ্যাবভ আদার্স লেয়ার, সেকশন যদি লক করে দিই, এটা কিন্তু এখন চাইলেও আমি সরাইতে পারবো না, দেন এইটা কিন্তু সিলেক্ট হয় সরে, এটা নাড়াচাড়া করা যায়। বাট এইটা কিন্তু দেখেন হলুদটা নাড়াচাড়া করা যায় না, কারণ এইটা আমি লক করে দিছি, ঠিক আছে। আর যদি আমি আনলক করি, লক করাটারে আনলক করলে এখন দেখেন এখন কিন্তু এটা নাড়াচাড়া করানো যায়। তো আনলক করব, লক করব কি দিয়া, লক করার জন্য হচ্ছে এই যে কন্ট্রোল 2, আর আনলক করার জন্য হচ্ছে অল্টার কন্ট্রোল 2, ঠিক আছে। এবার হাইড, সেকশন 3 কন্ট্রোল সি দিয়ে, মানে কন্ট্রোল 3 দিলে এটা হাইড হয়ে যাবে, ঠিক আছে। এইখানে যে অবজেক্টটা আছে এটা বোঝা যায় না, এটা হচ্ছে অনেক সময় আপনি কাজ করছেন, কাজ করার ক্ষেত্রে আপনার ওই অবজেক্টটা লাগবে, বাট আপনি যখন ডিসপ্লে করবেন তখন ওই অবজেক্টটা আপনার লাগবে না, কারণ ওইটা হচ্ছে কাজের জন্য, শুধু কাজ করার ক্ষেত্রেই লাগবে। যেমন ধরেন এইখান থেকে এইটা আনছি, এইটা, ঠিক আছে, এইটা আবার কাজ করার ক্ষেত্রে লাগবে, এটা ডিলিট করা যায়, বাট এটা আমরা হাইড করে রাখবো, কারণ আবার যখন যদি এডিট করার প্রয়োজন হয়, ডিসপ্লে করা ক্লায়েন্টের কাজ জমা দেওয়ার পরে যদি ক্লায়েন্টের চেঞ্জ করতে বলে,
তখন কিন্তু আমাদের রুলারটা লাগবে, কারণ কোনটার মাপ আমরা কোন জায়গা থেকে নিয়েছিলাম ওইটার জন্য আমাদের অবজেক্টটা হাইড করতে হবে। তো সেক্ষেত্রে এই যে হাইড মানে এটা জাস্ট রুলার থেকে আমি বুঝাইলাম। এরকমের কোনো অবজেক্ট যখন আমরা কাজ করব কাজের ক্ষেত্রে লাগবে আর ডিসপ্লের জন্য লাগবে না, তখন আমরা কি করব অবজেক্টটা এখান থেকে হাইড করে দেব। আবার শো করার জন্য কন্ট্রোল অল্টার 3, মানে দেখেন আমার শো হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এক্সপান্ড হচ্ছে এগুলো আমরা পরে দেখাবো কাজের ক্ষেত্রে যেটা আসবে। রাস্টারাইজ পাথ প্যাটার্ন, এই যে পাথগুলো হচ্ছে আমি দেখাইতেছি। এখন দেখেন এইখানে কিন্তু কোনো অবজেক্ট নাই, অবজেক্ট বোঝা যায় এইখানে? হ্যালো, শোনা যায় আমাকে? জি স্যার, বোঝা যায় না স্যার। শোনা যায়? এইখানে কোনো অবজেক্ট বোঝা যায় না, কারণ এইখানে আমি দেখেন এইখানে যখন আমি সিলেক্ট করি তখন কিন্তু এখানে একটা অবজেক্ট আছে, এইটা হচ্ছে পাথ। দেন এইটার পাশে ক্লিক করলে এই দেখেন এখানে কিন্তু এই যে কার্সারের মাথায় কিন্তু লেখা ওঠে পাথ, এইটা হচ্ছে পাথ। এই পাথ নিয়ে আমরা কাজ করব। পাথ প্যাটার্ন ব্লেন্ড, এটা অনেকগুলো ব্লেন্ড অপশন আছে। এটা স্যার এগুলা কিসের জন্য কাজে লাগবে স্যার? ডিজাইন করার জন্য। আপনার কাজই তো এখানে ডিজাইন করা। জি স্যার, বুঝতে পারছি স্যার। তো সেক্ষেত্রে এগুলো আপনার অবশ্যই লাগবে। টেক্সট অর ইমেজ ট্রেস, এইখানে দেখেন টেক্সট অফ লাইভ পেইন্ট প্রিজারভেটিভ ইনভলভ ডিসটর্ট ব্লেন্ড প্যাটার্ন পাথ, এগুলো সব আমরা যখন ক্লিপিং মাস্ক কম্পাউন্ড পাথ আর্টবোর্ড গ্রাফ, এগুলো যখন আমরা ডিজাইন করব ডিজাইনের ক্ষেত্রে প্রতিটার কাজ আমরা সাথে সাথে দেখাই যাব। জাস্ট এখন একটু হালকা আলাপ পরিচয় করাই দিচ্ছি। জি স্যার, বুঝছি। তাহলে ফন্ট, এইখান থেকে আমরা যখন লিখবো আমাদের অনেকগুলো ফন্ট আছে, ফন্ট চেঞ্জ করতে পারবো আমরা সাধারণত ওইখান থেকে না। দেখেন আমরা এইখানে লিখতেছি ক্রিয়েটিক্স আইটি, এইখান থেকে আমি চাইলে এখন এইটা হচ্ছে এইখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। আগে আমরা সাইজটা চেঞ্জ করে নেই। এই আমরা সাইজটা এই অবজেক্টগুলো ডিলিট করে দিই, এই অবজেক্টগুলো এই পাশে রেখে দিই। হ্যাং করলো কেন? আমি কোন জায়গায় ছিলাম? টাইপ টুল দেখাইছিলাম। তো এইটা আমরা এইখান থেকে সাইজটা এইখান থেকে আমরা বাড়াই নিতে পারি, অথবা আমরা এইখান থেকে দেখেন এইটা যখন আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এইখানে উপরে কিছু এই যে মেনু বারে কিছু অপশন অটোমেটিক্যালি আইসা যায়। আমরা এই দেখেন এইটা সিলেক্ট করার পরে এইখান থেকে এই যে ক্যারেক্টার, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, অনেকগুলো অপশন এক্সট্রা চলে আসে। এই অপশনগুলোই আমাদের টাইপের ভিতরে, টাইপ মেনুর ভিতরে। এই যে ফন্ট, রিসেন্ট ফন্ট আমরা এইমাত্র যেটা ব্যবহার করছি রিসেন্ট ফন্ট, ফন্ট সাইজ, তারপরে কনভার্ট টু এরিয়া টাইপ, এটা দেখাবো। এই যে ফাইন ফন্ট, চেঞ্জ কেসেসটা একটু দেখাইনি। দেন এইখানে কিন্তু আমরা এটা হচ্ছে টাইটেল কেস কী রকমের, এই যে প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার হচ্ছে ক্যাপিটাল লেটার, তাই না? এখানে দেখেন দুইটা ওয়ার্ড, ক্রিয়েটিক্স একটা ওয়ার্ড, আইটি একটা ওয়ার্ড, সিটা ক্যাপিটাল লেটার, আইটা ক্যাপিটাল লেটার। কারণ আমরা যদি ধরেন সবগুলো বড় হাতের ক্যাপিটাল লেটার লিখবো, কারণ আমাদের তাহলে কি করতে হবে, আমাদের আবার নতুন করে লিখতে হবে না? নতুন করে যাতে আমাদের লিখতে না হয় এই জন্য আমরা এইখান থেকে এই যে চেঞ্জ কেসেস গিয়ে এই দেন আপার কেস দিলে আমাদের দেখেন সব ওয়ার্ডগুলো বড় হয়ে গেছে, সব লেটারগুলো। আবার যদি সব লেটারগুলো আমরা স্মল লেটার করতে চাই তাহলে এখান থেকে লোয়ার কেসেস সবগুলো আমাদের ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আমাদের যদি আবার পুনরায় লাগে যে প্রতিটা ওয়ার্ড হচ্ছে ওয়ার্ডের ফার্স্ট লেটার অর্থাৎ বড় হাতের ক্যাপিটাল লেটার হবে, তো এইখান থেকে টাইপ থেকে
আমাদের এই যে টাইটেল কেস ওইটা সিলেক্ট করে নেই টাইপ থেকে টাইটেল কেস, অথবা আমাদের এরকমের যদি লাগে যে আমাদের একটা সেন্টেন্সের প্রথম অক্ষর শুধু ক্যাপিটাল লেটার থাকবে, বাকি সবগুলা লেটার স্মল লেটার হবে, তখন এইখান থেকে সেন্স কেসে গিয়া এইখান থেকে টাইপ থেকে সেন্স কেসে সেন্টেন্স কেস দিলে সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার, বাকিগুলো সব স্মল লেটার হবে। তো এইভাবে আমরা আমাদের লেখার কেসগুলো আপার লোয়ার কেস আমাদের ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারবো। এইখানে আরগুলো মূলত এরকমের প্রয়োজন নাই। এরপরে আমরা আসি সিলেক্ট। স্যার বাংলা লেখার ক্ষেত্রে যে এই সমস্যা তো হয় না? না, বাংলা লেখার ক্ষেত্রে বড় হাতের ছোট হাতের নাই তো, বাংলা তো বাংলায় কি বড় ছোট হাত আছে? না না, সেটা এই সমস্যা তো লাগে না। না, বাংলায় লাগে না, এটা শুধু ইংলিশের জন্য। তা এখন আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন, মার্কেট প্লেসে তো আর বাংলা কাজ না, মার্কেট প্লেসে সবই তো আপনার ইংলিশে করতে হবে। মার্কেট প্লেস বলতে আপনি যদি লোকাল মার্কেটে কাজ করেন তখন আপনি বাংলা কাজ করতে পারেন, কারণ বাংলাদেশে যদি আপনি লোগোর কথাও চিন্তা করেন, বাংলাদেশের মানুষ লোগো বানাইলেও সেটা বাংলায় বানায়, ঠিক আছে? প্রতিষ্ঠানের নামগুলো বাংলা টাইপের সেট করে, বাট আপনি যখন ফাইবারে আপওয়ার্কে কাজ করবেন তখন কিন্তু আপনি বাংলায় কিন্তু আপনি ওইখানে কাজ পাবেন, ওইখানে যা পাবেন সবই হচ্ছে ইংরেজিতে। আপনি যখন আপনার বিলবোর্ড ব্যানার তৈরি করবেন, সেগুলো কি আপনি মার্কেট প্লেসে বাংলায় তৈরি করবেন নাকি ইংরেজিতে? অবশ্যই ইংরেজিতে। তো সেক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো তো পড়বে। তো এরপর আসি, দেখেন এই যে সিলেক্ট টু, এইখান থেকে এইখানে সিলেক্ট যে অল সিলেক্ট, অল অন অ্যাক্টিভ আর্টবোর্ড, ইনভার্স, নেক্সট অবজেক্ট অ্যাবভ, অর্থাৎ নেক্সট অবজেক্ট এইখান থেকে আমি দেখাই, এটা কালো, এইটা ধরেন নিলাম। এইখানে দেখেন সিলেক্ট থেকে কি আছে, নেক্সট অবজেক্ট অ্যাবভ, মানে পরবর্তী অবজেক্টটা উপরে আসবে। এখানে ক্লিক করলে এই নিচেরটা যদি আমরা এইখান থেকে সিলেক্ট নেক্সট অবজেক্ট অ্যাবভ উপরে ক্লিক করি, তখনই কিন্তু চেঞ্জ হয়ে গেছে সম্ভবত। দাঁড়ান দেখি, এটা কিন্তু চেঞ্জ হয়েছে, বোঝা যায়। আমাদের আমরা এই অবজেক্টটা সিলেক্ট করা আছে, এটা নিচের অবজেক্ট সিলেক্ট করা আছে না আমাদের, আমরা যখন সিলেক্ট থেকে নেক্সট অবজেক্ট অ্যাবভ দেবো তখন দেখেন আমাদের কিন্তু এই অবজেক্টটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যায়। এইটা হচ্ছে যখন আমাদের ধরেন একটার সমান, ধরেন এইখান থেকে পেস্ট ইন ফ্রন্ট পেস্ট ইন ব্যাকে করলাম, তখন আপনার ধরেন ব্যাকের মানে পিছনের অবজেক্টটা সিলেক্ট করা আছে, বাট আপনার সিলেক্ট করতে হবে উপরের অবজেক্টটা। তখন আপনি কি করবেন, এইখান থেকে সিলেক্ট অবজেক্ট অ্যাবভ দিলে উপরের অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। আবার ধরেন নিচের অবজেক্টটা কাজ করতে হবে, তখন সিলেক্ট অবজেক্ট বিলো দিলে নিচের অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। আর এইখান থেকে সিলেক্টে যদি অল দেন তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট থেকে যদি ডিসিলেক্ট দেন তাহলে সবগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। আবার অল অ্যাক্টিভ আর্টবোর্ড দিলে, অর্থাৎ আর্টবোর্ডের উপরে যত কটা আছে আমাদের সাদা যে দেখা যায়, এইটা হচ্ছে মূলত আর্টবোর্ড। আর্টবোর্ডের বাইরে যত কাজ করেন এটা কিন্তু আমরা ডিসপ্লে হবে না। সো এই জন্য এখানে আছে যে অল অন অ্যাক্টিভ আর্টবোর্ড, অর্থাৎ আর্টবোর্ডের উপরে যে অবজেক্টগুলো আছে ওইগুলো সিলেক্ট হবে। ইফেক্ট, এগুলো কাজ করার সময় লাগবে। এইখানে দেখেন কতগুলো ইফেক্ট আছে। ইফেক্ট অর্থাৎ প্রভাব, আপনি যে এইগুলা করবেন, কাজগুলো সুন্দর সুন্দর ডিজাইন করার জন্য, বিভিন্ন ধরনের ফুটাই তোলার জন্য আপনার যেগুলো লাগবে এইগুলো হচ্ছে ইফেক্ট। আপনারা বিভিন্ন ইফেক্ট দিয়া লেখা অবজেক্ট এগুলো আরো সুন্দর করে তুলবেন। এখান থেকে 3D মডেল, আপনারা যে 3D আপেল, কমলা, তারপরে চেয়ার, 3D যেগুলো আছে 3D মডেলের যে কাজগুলো, বিভিন্ন ধরনের ইসের কাজ, সেগুলো ইফেক্ট থেকে করবেন। ব্রাশ টুল, এইখানে সবগুলো টুলসের কাজ, এগুলো আপনাদের কাজ করার যখন এই যে স্টাইল, 3D কনভার্ট শেপ, ক্রপ মাস্ক, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, পাথফাইন্ডার, রাস্টারাইজ, স্টাইলাইজ, এসভিজি ফিল্টার, ওয়ার্প, ইফেক্ট গ্যালারি, আর্টিস্ট, ব্লোয়ার, ব্রাশ, সবগুলো আপনার কাজ যখন আপনার ডিজাইন দেখাবো সবগুলো ডিজাইনের সাথে পাবেন। এরপর আসছে ভিউ। এইখান থেকে আপনি কি কি এখন শো হইতেছে, যে জুম ইন, জুম আউট, এগুলো আমরা সাধারণত থেকে করে থাকি কিবোর্ড থেকে।
জুম ইন হচ্ছে অল্টার কন্ট্রোল প্লাস প্লাস, দেন এই অবজেক্টটা এটা আপনি জুম করবেন, তখন এইখান থেকে আপনি যদি ভিউ থেকে আপনি যদি জুম ইনে দেন, এইটা দেখেন এই যে বড় হইতে আছে, বড় হইতে আছে। এটা এইখান দেখেন এটা হচ্ছে 150 মানে 150% পর্যন্ত বড় হয়েছে। এইটা আপনার সর্বোচ্চ 6400% পর্যন্ত বড় হয়, ঠিক আছে। তো এটা আপনার আবার যখন জুম আউট করতে হবে তখন জুম আউট এটা সাধারণত কন্ট্রোল প্লাস মাইনাস দিয়া করে, অথবা অল্টার আপনার মাউসের এটা দিয়া। আচ্ছা একটু আমি একটু ফোনটা রিসিভ করে নিই। তো জুম ইন জুম আউট এটা এখান থেকে, আর যে অপশনগুলো আছে আর্টবোর্ড উইন্ডো, এইখানে যে ভিউতে আপনার প্রিভিউ ওভার প্রিন্ট প্রিভিউ পিক্সেল প্রিভিউ সবগুলো আপনার যেগুলো রাখবে, যে রুলার সবগুলো এইখান থেকে, এগুলো আমরা শর্টকাট দিয়ে সাধারণত করে থাকি। স্মার্ট গ্রিড, শেপ, শো গ্রিড, হাইট গ্রিড, এই সবগুলো এই ভিউতে পাবেন। লক টক যেগুলো আছে, উইন্ডোতে আপনি যেগুলো পাবেন, উইন্ডোতে হচ্ছে আমি আগে বলছিলাম এই যে প্লেটিং বক্সের যে অবজেক্টগুলো আছে, যে ফাংশনগুলো আছে, এগুলো সাধারণত এই উইন্ডোতে থাকে। তাহলে এই যে পাথফাইন্ডার এইখানে আমি নিয়ে আসছি, নেভিগেটর, পাথফাইন্ডার, এইখানে যেগুলো টিক দেওয়া আছে পাশে ওইগুলো আছে, এইখানে আপনার আনা আছে, বাকিগুলো আনা নাই। এই দেন আর্টবোর্ড, দেন পাথফাইন্ডার আমি যদি ক্লিক করি, এই দেন এই পাথফাইন্ডার, ঠিক আছে। এরপরে যদি আমি হচ্ছে গ্রাডিয়েন্টে ক্লিক করি, এই যে গ্রাডিয়েন্ট, তারপরে হচ্ছে আপনার লেয়ার, সাধারণত লেয়ারের কোনো কাজ নাই। তো এইখানে আপনার যেগুলো লাগবে, যে ক্যারেক্টার গেল, ওই ক্যারেক্টারের উপরে নেওয়া আছে এই জন্য ই করে না। কন্ট্রোল, এইখানে সবগুলো, যে কালার মোড, কালার গাইড, ব্রাশ, এই যে ব্রাশ টুল, সবগুলো আমার পাশে আনা। আপনার যখন যেটা লাগবে আপনি এইখান থেকে নিয়ে আসতে পারেন, অথবা আমার এই আপনি আগে এইখানে যদি আইনা রাখেন পাশে, তখন এইখান থেকে ইজিলি আপনি কাজগুলো করে নিতে পারবেন। তো এরপর হচ্ছে গিয়ে আপনার যে হেল্প, এটা সাধারণত কিছু না, এটা হচ্ছে আপনার যে অফিসিয়াল ওদের একটা সাপোর্ট, আপনার যে সাইটটা ব্যবহার করতেছেন, কারণ এটা তো মূলত হচ্ছে আপনার $299 একটা সফটওয়্যার সম্ভবত। তো এটা যেহেতু আমরা আপনাদের এটা যেহেতু আপনি পেড কিনবেন, তখন তো ওদের যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই আপনাকে সাপোর্ট দিবে, যেহেতু এটা পেড টাস্ক। সেক্ষেত্রে আপনি এইখান থেকে আপনার এই যে আইডি দিয়া, অথবা এইখান থেকে অ্যাবাউট ইলাস্ট্রেটর, এইখান থেকে আপনি যে ওদের সাহায্য বা যদি কোনো হেল্প হয় এটা নিতে পারবেন। তাহলে আমরা প্রি ইনস্টল অ্যাক্টিভেটর ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের সাপোর্টটা প্রয়োজন হয় না, আর এটা লাগেও না। তো এই গেল হচ্ছে মেনু বার। মেনু বারে এইখানে আর নিচে কিছু অপশন আছে, এইখানে দেখেন এই যে কালার, কতগুলো কালার আছে। এইখানে হচ্ছে আপনার, এখানে হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার, এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার। এইখানে এটা দেন এই ফিল কালার, স্ট্রোক কালার, স্ট্রোক, এটা স্ট্রোক কতটুকু দিবেন সেটা এখানে ই করা যায়। এটা অবজেক্ট সিলেক্ট করে এটা টাইপের ক্ষেত্রে আসবে। এই যে অপাসিটি, আপনি এটা যদি অপাসিটি কমাইতে চান, তাহলে এটা আমি অপাসিটি কমাই দেবো 50%। এই যে যতটুকু অপাসিটি লাগবে এইখান থেকে অপাসিটি কমাই দিতে পারবেন। এটা স্টাইল, এইখানে আপনার কোন স্টাইলে হবে, এই দেখেন এটা যদি আপনি এর ভিতরে স্টাইল দেন, এই যে স্টাইলগুলো আগে কইরা রাখা যায়, স্টাইলগুলো করে রাখলে এখন দেখেন একটা ডিজাইন করে, ডিজাইনের উপরে এটা একটা শেপ দিয়ে দিলেন, তখন ডিজাইনটা আরও ফুটে উঠবে না, ভাববে এটা আপনি নিজে করছেন, বাট এটা কি আপনি নিজে করছেন আদৌ? এটা এইখান থেকে আসে। আরও অসংখ্য স্টাইল আছে, আমরা কিছু স্টাইলের শিট আপনার কিছু স্টাইল আপনাদের সাথে প্রোভাইড করব, লিঙ্ক দিলে ওইখান থেকে নামাই নেবেন। এটা এটা দেখেন একটা 3Dর মতো, ঠিক আছে। এই যে এটা বোঝা যায় কিন্তু এটা 3D। এই যে এরকমের স্টাইলগুলো আরও অসংখ্য স্টাইল আছে, এটা আপনি এখান থেকে নামাই নিতে পারবেন, ইনস্টল করে নিলেই হবে, আমরা যেগুলো দেবো। এরপর আসি, এই গেল মেনু বার। আমরা মেনু বারে এটা মোটামুটি সবগুলো বুঝছেন, যতটুকু বক বক করছি এতক্ষণ। জি স্যার, বুঝছি স্যার মোটামুটি।
মোটামুটি বুঝছেন, বেশি বেশি করবেন তাইলেই হবে। আর না বুঝলে জিজ্ঞাসা করবেন যে এইটা বুঝি নাই, কারণ আপনারা জিজ্ঞাসা না করলে কিন্তু আমি অ্যান্সার করতে পারবো না। জি স্যার, কাজ শুরু করলে যখন মোটামুটি সমস্যা হয় বুঝতে পারেন স্যার। হ্যাঁ, এখন দেখেন এটা গেল মেনু বার। এরপর আসে আমরা টুলস বক্স। টুলস বক্সে যে বিষয়গুলো আছে এইটা এই প্রথমটা হচ্ছে সিলেকশন টুল। আমি আগে টুলগুলোর পরিচয় করাই দিই, কাজগুলো পরে দেখাবো, কারণ আপনার টুলগুলো টুলের এক একটা টুলে অসংখ্য পরিমাণ কাজ আছে। এইগুলো সব কাজগুলো যদি আপনি জানেন তাইলে আপনার ডিজাইন, কারণ ডিজাইনের কনসেপ্ট হচ্ছে নিজের, আপনি কোনটা কীভাবে সাজাইবেন। আমি জাস্ট আপনার ধরাই দেবো যে কোন টুলস দিয়ে কীভাবে ডিজাইন করবেন। কনসেপ্ট তো আমি আপনার নতুন করে কনসেপ্ট বানাই দিতে পারবো না, মানে আমি যে কনসেপ্টটা দেখাবো হয়তো ওই একটা বা দুইটা কনসেপ্ট পাইবেন, বাট আপনাদের কনসেপ্ট জেনারেট করার জন্য বেশি বেশি ডিজাইন দেখতে হবে, ঠিক আছে? এই জন্য বিভিন্ন সাইট আপনারা ভিজিট করবেন ডিজাইনের জন্য। যেমন ড্রিবেল আছে, আমি একটু দেখাই। ড্রিবেল আছে আর আছে বিহান্স আছে। এই দুটো সাইট ভিজিট করবেন, এই দুটো সাইডে আপনি ডিজাইন করতে পারবেন, দেখতে পারবেন। একটু নেটটা মনে হয় স্লো সম্ভবত। তো এইখানে এসে আপনারা ডিজাইন সার্চ দিবেন, আপনারা যে ডিজাইন দেখবেন সেই ডিজাইন লেখা সার্চ দিবেন। তারপর যদি ব্যানার ডিজাইন দেখি, ব্যানার লেখে সার্চ দিলে দেখবেন অসংখ্য ব্যানার আসবে। ব্যানারগুলো করবেন, দেখবেন যে কী রকমের ডিজাইন করছে, ঠিক আছে? ড্রিবেলটা আসতেছে না কারণ বুঝতেছি না। দেখেন এখানে অনেকগুলো ব্যানার আছে। দেখেন এটা ইনস্টাগ্রাম অ্যাড ব্যানার, ঠিক আছে? এটা হচ্ছে কি ট্রাভিস স্কট কনসার্ট ব্যানার, এই যে কনসার্ট ব্যানার, ঠিক আছে? ব্যানারে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের রিবন, ঠিক আছে? এটা হচ্ছে আমরা খালি ব্যানার লিখে সার্চ দিই। এখানে দেখেন কোন ধরনের, যে ফ্ল্যাট, অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার, ডিজাইন, এইখানে যেটা আপনি যা দেখতে চান সেইগুলো লেখা সার্চ দিলে এখানে ডিজাইনগুলো আপনি দেখতে পাবেন। এই দেখেন এটা যদি আমরা ওপেন করি, ডিজাইনটা করছে হচ্ছে ইভান দরস। দেখেন এটা আপনি নেট স্লোর কারণে আসে না। এইখান থেকে লার্ন ডিজাইন, হায়ার ডিজাইনার, ফাইন্ড ওয়ার্ক। এইখানে অসংখ্য পরিমাণ ডিজাইন করা আছে, আপনি যেটা দেখবেন এইখানে সার্চ দিবেন, ঠিক আছে? ড্রিবেল আর হচ্ছে বিহান্স, আর এই দুটোটায় দুইটা অ্যাকাউন্ট করবেন। আমি লিঙ্কগুলো আপনাদের দিয়ে দিচ্ছি। তো এখানে যে দুইটা দিছি ড্রিবেল বিহান্স, ওই দুইটাই অ্যাকাউন্ট করবেন।
আর হচ্ছে আপনার যে যে ডিজাইন আপনার প্রয়োজন হবে, যে যে আসলো কি আপনার যে যে ডিজাইন প্রয়োজন হবে ওই ডিজাইনগুলো ওইখান থেকে আপনি দেখে নেবেন, তাহলে আপনার কনসেপ্ট বাড়বে ডিজাইনিংয়ের। তো ঠিক আছে, তো এইখানে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আপনার সিলেকশন টুল। এটা দিয়ে সাধারণত আমরা সিলেক্ট করে থাকি, এগুলোর ডিটেলস দেখাবো। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, একটা হচ্ছে সিলেকশন টুল, একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। দুইটার আলাদা আলাদা কাজ, আমরা সাধারণত বেশি ব্যবহার করে থাকি সিলেকশন টুল। ঠিক আছে, এরপরটা এটা হচ্ছে আপনার ম্যাজিক অন টুল। এটা হচ্ছে সাধারণত আমরা ম্যাজিক টুল বলে থাকি, ম্যাজিক অন টুল। এটা হচ্ছে ল্যাসো টুল। ঠিক আছে, এটা হচ্ছে পেন টুল। পেন টুলের ভিতরে আবার দেখেন এই কর্নারে একটা ছোট হাত আছে, হাতে আবার যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন পেন টুলের ভিতরে আবার অনেকগুলো টুল অ্যাড করা আছে, যেমন পেন টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল, মানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এরপর আছে এটা টেক্সট টুল। ঠিক আছে, এটা হচ্ছে টেক্সট টুল, টাইপ টুল বা টেক্সট টুল। এইটার ভিতরেও দেখেন এইখানে কর্নারে আপনার একটু চিহ্ন দেওয়া আছে, এই কর্নারে চিহ্ন দেওয়া মানে এর সাথে আরও কিছু টুলস আপনার অ্যাড করা আছে। তো এটা যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখেন টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, টাচ টাইপ টুল। ঠিক আছে, তো এইটা এক একটার কাজ এক এক ধরনের, কাজগুলো আমরা দেখাবো সামনে। এরপরে আছে লাইন টুল। ঠিক আছে, লাইন টুলের ভিতরে আছে আপনার লাইন সিগমেন্ট টুল, আর্টস টুল, স্পাইরাল টুল, রেক্টাঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল। এরপর আছে আপনার এটা হচ্ছে রেক্টাঙ্গল টুল। এটার ভিতরে দেখেন আবার অনেকগুলো আছে, যেমন রেক্টাঙ্গেল টুল, রাউন্ড রেক্টাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লায়ার টুল। ঠিক আছে, এরপর এটা হচ্ছে আপনার প্রিন্ট ব্রাশ টুল। এটা হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুলের সাথে আছে আবার পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল। ঠিক আছে, এরপরে আছে বাল্ব ব্রাশ টুল। ঠিক আছে, এটা আছে বাল্ব ব্রাশ টুল। এটা আছে ইরেজার টুল। ইরেজার টুলের সাথে আবার আছে ইরেজার টুল, সিজার টুল আর কাইন্ড টুল। এরপর আছে দেখেন রোটেট টুল। রোটেট টুলের সাথে আছে আবার রোটেট টুল আর রিফ্লেক্ট টুল। রোটেট টুল আর রিফ্লেক্ট টুল। এরপর আছে আপনার স্কেল টুল। স্কেল টুলের সাথে আছে শেয়ার টুল আর রিশেপ টুল। ঠিক আছে, শেয়ার টুল আর রিশেপ টুল। এরপর কি আছে, এরপর আছে উইথ টুল। উইথ টুলের সাথে আছে দেখেন আমার কতগুলো উইথ টুল, ওয়ার্ড টুল, ট্রিয়াল টুল, পকার টুল, বোল টুল, স্ক্রপ টুল, ক্রিস্টালাইজ টুল, উইঙ্কেল টুল। এক একটা টুলের আপনার এক এক ধরনের কাজ। আমরা ডিটেলসগুলো আগে টুলগুলো আলাপ করি, এরপর ডিটেলস দেখাবো। ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম টুলের পরে আছে আপনার শেপ ব্লেন্ডার টুল। শেপ ব্লেন্ডার টুলের ভিতরে আছে আপনারা দেখেন শেপ ব্লেন্ডার টুল, লাইভ পেন্ট বাকেট, আর আছে লাইভ পেন্ট সিলেকশন টুল। ঠিক আছে, এরপরে আছে আপনার প্রিজারভেটিভ গ্রিড টুল। এটা হচ্ছে গ্রিড নেওয়া, গ্রিড হচ্ছে এটা হচ্ছে গ্রিড টুল, এটা হচ্ছে মেশ টুল, এটা হচ্ছে গ্রাডিয়েন্ট টুল, এটা হচ্ছে আইড্রপার টুল,
এটা ব্লেন্ড টুল, স্যাম্পল শেপার টুল, সরি আইড্রোপার টুলের সাথে আছে আবার আইড্রোপার টুলের মেজার টুল, আইড্রোপারের সাথে আছে আবার মেজার টুল। এরপর এটার সাথে দেখেন স্যাম্পল শেপার টুলের সাথে আছে স্যাম্পল শেপার টুল, স্যাম্পল শিফটার টুল, স্যাম্পল সানসার টুল, সাইজার টুল, স্পাইনার টুল, স্ট্রেনিয়ার টুল, স্কিনার টুল, স্টাইলার টুল। ঠিক আছে, এরপর আছে কলম গ্রাফ টুল, এর সাথে আছে দেখেন কলম গ্রাফ টুল, স্কেট কলম গ্রাফ টুল, বার গ্রাফ টুল, স্কেট বার গ্রাফ টুল, লাইন গ্রাফ টুল, এরিয়া গ্রাফ টুল, স্কেটার গ্রাফ টুল, পাই গ্রাফ টুল, রাডার গ্রাফ টুল। আমাদের গ্রাফগুলো আঁকি না, গ্রাফ তো সবাই মানে চিনি টুকটাক। এই গ্রাফগুলো আর্ট করার জন্য এই যে গ্রাফ টুলের ব্যবহার করা মূলত। এটা হচ্ছে আর্টবোর্ড টুল। এরপর আছে স্লাইস টুল আর স্লাইস সিলেকশন টুল। এটা আছে আপনার হ্যান্ড টুল, হ্যান্ড টুলের সাথে হ্যান্ড টুল, পেন্ট টাইলিং টুল। এটা হচ্ছে জুম টুল। এইখানে দেখেন এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার, আর এটা হচ্ছে শেপ ফিল অ্যান্ড স্ট্রোক। এটা হচ্ছে শেপ হচ্ছে আপনার চেঞ্জ করা, যেমন এটা হচ্ছে ফিল কালারে ব্ল্যাক আছে, স্ট্রোক কালারে ধরেন রেড দিয়ে দেই। দেখেন এখন ফিল কালারে ব্ল্যাক, স্ট্রোক কালারে রেড। আমি যদি এটা ক্লিক করি তখন দেন ফিল কালারে রেডটা চলে গেছে, স্ট্রোক কালারে ব্ল্যাকটা চলে আসে, কনভার্টার কালার মানে ফিল কালার অ্যান্ড স্ট্রোক কালার কনভার্টার। এটা কালার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে নান। ঠিক আছে, এটা হচ্ছে ড্র, নর্মাল, শিফট, এগুলো সাধারণত লাগে না। এটা হচ্ছে আপনার মোটামুটি যে টুলসগুলো আছে এগুলো হচ্ছে আপনার প্রতিটা সফটওয়্যারের সাথে ফ্রি থাকে। এরপর পেইড অনেক টুলস আছে, এই টুলসগুলো আপনার এইটার সাথে অ্যাড করা যায়, ইনস্টল করলে এটার সাথে অ্যাড হবে। অনেকগুলো আছে, যেমন এইখানে আমরা এক একটার ভিতরে অনেকগুলো দেখাইছি। এই যে পেন টুলের ভিতরে আরও পেন টুলের অনেকগুলো পেড ভার্সন আছে, ওইগুলো যদি আমি ইনস্টল করি এই ডিসপ্লে চলে আসবে। অথবা দেখেন সিলেকশন টুল সিঙ্গেল, এর সাথে কোনো টুল নাই, অনেক সিলেকশন টুলের আর অনেকগুলো পেড টুল আছে। স্যার এখানে যে টুলগুলো আছে এর বাদে কি আমাদের এক্সট্রা আর কোনো টুলস দরকার হবে কিনা, মানে নরমালি এরপর প্রথম পর্যায়ে? নরমালি না, আপনার অ্যাডভান্স কাজ করতে এর বাইরে আর অত বেশি টুল লাগে না। একবার মোস্ট অ্যাডভান্স করতে কিছু টুলসের এক্সট্রা কিছু টুলস লাগে, আর একেবারে মোস্ট যখন অ্যাডভান্সে আপনি কাজ শিখবেন বা চলে যাবেন তখন আপনি নিজেই বুঝবেন। আপনি আপনি যখন অ্যাডভান্সেও চলে যাবেন অথবা আপনি যদি ইন্টারমিডিয়েট পর্যায়ে যান, যখন যাবেন তখনই আপনি এগুলো সম্পর্কে আয়ত্ত চলে আসবে। জি স্যার, বুঝছি স্যার। স্যার আজকে কোনো ডিজাইনের কাজ দেখাবেন? প্লেটিং বক্সে হ্যালো প্লেটিং বক্সটা দেখাবো। স্যার, একজন স্টুডেন্ট চলে গেছে। কে চলে গেছে? যাও, গেলে তো আমার কিছু করার নাই। এইটা এখন এই পাশে যেটা হচ্ছে এই যে প্লেটিং বক্স, এটা হচ্ছে কালার। ঠিক আছে, এইখান থেকে আপনি কালার কোন কালার নেবেন, এটা হচ্ছে কালার গাইড, এটা হচ্ছে কুলার। এখানে আরও এইখানে কালার এটা চেঞ্জ করে নিতে পারেন। এটা হচ্ছে মূলত CMYK কালার মোড, এটা হচ্ছে 8GB কালার মোড, এটা হচ্ছে HBG কালার মোড। এইখান থেকে আপনি চাইলে কালার মোডটা চেঞ্জ করেও নিতে পারেন। এইখান থেকে আপনি কালারগুলো সিলেক্ট করবেন। এটা আমরা যদি এইটা দেখেন এখানে ক্লিক করলে ফিল কালার, যখন স্ট্রোক কালারটা ক্লিক করে নেব তখন এটা স্ট্রোক কালারে চেঞ্জ হবে। এটা হচ্ছে আপনার কালার গাইড। ঠিক আছে, এই যে
এই ধরনের কালার দেওয়া আছে, এইগুলো এখান থেকে আপনি চাইলে নিতে পারবেন। এরপরে এটা হচ্ছে আপনার এই যে কুলার, এইখান থেকে যে কালার গাইড কুলার যে তিনটে দেখাইছি, তিনটেই পরপর তিনটে দেওয়া আছে, যে তিনটে একসাথে। আর এইখানে দেখেন, এইখানে হচ্ছে সোয়াস, কালার সোয়াস, এটা হচ্ছে ব্রাশ, এটা স্যাম্বল। ব্রাশটা কি আপনি দেখেন এই যে এইখানে ব্রাশ আর্ট করা যায়, এইটা আপনি এইখানে সরি ওইখান থেকে আমি ব্রাশ টুল সিলেক্ট করার পরে এইখান থেকে আমি দেখেন এই যে ব্রাশ টুলটা সিলেক্ট করছি, এইখানে আপনি টুল সিলেক্ট করবেন, বাট কোন ব্রাশ নিয়ে আপনি কাজ করবেন ওইটা এখানে ব্রাশ প্লেটিং বক্স থেকে আপনি সিলেক্ট করে নেবেন। যেন আমরা ব্রাশ করার পরে যখন এইটা সিলেক্ট করব তখন এইটা হবে, আবার যখন এই ব্রাশটা সিলেক্ট করব তখন আমি দিলে ডিজাইনটা এইটা এরকমের হবে, আবার যখন আমি এই ব্রাশটা সিলেক্ট করব তখন ডিজাইনটা এইটার মতো হবে, আবার যখন এই ব্রাশটা সিলেক্ট করব তখন ডিজাইনটা ওই রকমের হবে। সো এই ব্রাশ টুল থেকে আমরা ওইটা সিলেক্ট করব আমরা কোন টুল দিয়ে কাজ করব, বাট ওই টুলের আন্ডারে আমরা কি কাজ করব ওইটা হচ্ছে আপনার এই প্লেটিং বক্স থেকে সিলেক্ট করে নেবেন। আর স্যাম্বল, এখানে অনেক ধরনের স্যাম্বল আছে, এইখানে আমরা একটা স্যাম্বল টুল দেখছিলাম না, স্যাম্বল টুল, ঠিক আছে। তো এই স্যাম্বল টুলের ভিতরে আমরা স্যাম্বল টুল সিলেক্ট করার পরে এইখান থেকে আমরা কোন স্যাম্বলটা নিব, এই দেখেন এই, ঠিক আছে, আমরা যদি এই স্যাম্বলটা নিই, কীভাবে এই স্যাম্বল, আবার যদি আমরা এইটা নিই, এই এটা এক এক ধরনের এক একটা স্যাম্বল। অনেকগুলো ফুল দেখছেন, এটা স্যাম্বল টুল, ঠিক আছে। এটা হচ্ছে কালার সোয়াস, আপনি যে কালার প্লেট থেকে যেটা করতে পারবেন এইখান থেকে ওইটা করতে পারবেন। স্যাম্বল টুল, এটা হচ্ছে স্ট্রোক, আপনি এইখান থেকে যে স্ট্রোকটা দিতে পারবেন ওইটা এইখান থেকেও দিতে পারবেন। এটা হচ্ছে গ্রাডিয়েন্টটা তো বুঝেন যে গ্রাডিয়েন্ট কালার বানানো, নতুন একটা কালার বানানো, মানে এইখানে আপনি দুইটা কালার ব্যবহার করবেন। তো দুইটা কালার একসাথে আপনি কীভাবে ব্যবহার করেন, এক পাশে হবে হালকা হলুদ আর এক পাশে হবে গাঢ় হলুদ, এখন আপনি এটা কীভাবে করবেন, ওইরকম তো কোনো কালার নাই, ওই ক্ষেত্রে আপনি এইখান থেকে গ্রাডিয়েন্টের মাধ্যমে কালারটা বানাবেন। যেমন এইখান থেকে আমি যখন এটা সিলেক্ট করি, এখন দেখেন এটা হচ্ছে সাদা, এটা হচ্ছে হালকা সাদা হয়ে এই পাশটা কালো হয়ে গেছে। তো এখানে আমি কালারটা যদি চেঞ্জ করে দিই, এই যে আমি হলুদ করে দিলাম, এইটা আমি হালকা সাদা করে দিলাম, তখন বোঝা যায় কি এই পাশ থেকে সাদা হয়ে আস্তে আস্তে মিক্স হয়ে গেছে, এটা বোঝা যায় না। এখানে আপনি দুইটা কালার মিশিয়েছেন এইরকম, এটা হচ্ছে গ্রাডিয়েন্ট। এখন এইখানে দেখেন আবার একটা গ্রাডিয়েন্ট টুল আছে, টুল দিয়ে কি করে জানো, এই গ্রাডিয়েন্টটা কোন দিক থেকে, এটা কিন্তু এদিক থেকে আছে, আপনি যদি এদিক থেকে দেন চাইলে, আগে এটা সিলেক্ট অবজেক্টটা সিলেক্ট করে নিই নাই, অবজেক্টটা সিলেক্ট করে নিয়েছে আমি, এই দেন এটা কিন্তু এদিক থেকে আছে, বাট আমি চাইতেছি এদিক থেকে দেবো, তাহলে দেখেন এখন কিন্তু এদিক থেকে হয়ে যাবে, আর আমি চাইতেছি সাদা আর একটু বেশি থাকবে, এই, আর আমি যদি চাই যে না হলুদ বেশি থাকবে, সাদা লাস্টে কম্বাইন্ড হয়ে যাবে, ঠিক আছে। তখন এখন কিন্তু এই যে আপনার বোঝা যাইতেছে না, এই তো এইটা দিয়ে এই যে টুলস বক্স দিয়ে এটা আপনি কম বেশি করে নিতে পারবেন। এটা হচ্ছে ট্রান্সপারেন্সি, এটা আপনার কতটুকু অপাসিটি কতটুকু কী করবেন, মানে এইখানে অপাসিটি আছে, এইখানে এই কাজটা আপনি এইখান থেকে করতে পারবেন। অ্যাপিয়ারেন্সের ভিতরে আপনি স্ট্রোক কালার কোনটা ফিল কালার করছেন এইটা সব এখান থেকে দেখতে পারবেন, মানে চাইলে এটা আপনি করে দিতে পারবেন, হাইড করে দিতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। এইটা স্টাইল, এইখান থেকে আমি যে দেখাইছিলাম এই স্টাইলগুলো চাইলে আপনি এই অ্যাপিয়ারেন্সের এইখান থেকেও কী করতে পারবেন। এটা হচ্ছে লেয়ার, এখানে সাধারণত আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে লেয়ারটা প্রয়োজন হয় না, লেয়ারটা মূলত ফটোশপে প্রয়োজন হয়। এটা হচ্ছে আর্টবোর্ড তো এই একটা আর্টবোর্ড, এখানে আর কিছু নাই। এটা হচ্ছে ট্রান্সফর্ম, এটা হচ্ছে আপনার কতটুকু কোন অবজেক্টটা কতটুকু এই পাশে আছে আপনার সিলেক্ট অবজেক্টটা, এটা এখান থেকে শো করবে। অ্যালাইন, এটা দেন অবজেক্টগুলো ডিলিট করে দিই, ব্রাশগুলো অ্যালাইন থেকে দেখাইতেছি। দেন
এইটার নিচে এইটা, বাট আমরা কি করব এই দুইটা মিডল পয়েন্টে নিব, যে এইটার মাঝখানে এটা থাকবে। তোমরা কি করবে অ্যালাইন থেকে এই যে অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা ক্লিক করলে দেখেন এটা কিন্তু এখন মাঝে বরাবর হয়ে গেছে। আর আমরা যদি চাই যে এই দুইটা সমান রাখবো, তখন কি করব এই যে অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন টপ, তখন এই দেখেন এটা কিন্তু টপে সেম হয়ে গেছে। আবার এটা তোমার আমরা আমাদের অবজেক্টগুলোরে অ্যালাইন করে নিব এখান থেকে। এইটা দেখেন এর উপরেও শো করে, আবার এইখানেও শো করে। পাথফাইন্ডার এটা হচ্ছে আপনার পাত কাটা, জোড়া লাগানো। এইটা দেন আমি যদি এইখান থেকে ই করি, মানে আমি এইখান থেকে এই হলুদটা এইখান থেকে আমি কাইটে ফেলাবো, তাহলে কি করব দুইটা দিন ধইরা এটা কিন্তু আমার মাঝখান থেকে কাইটে গেছে। এটা পাথফাইন্ডার থেকে, এই যে পাথফাইন্ডারের আপনার ডিভাইড থেকে। এখানে প্রতিটার আরও কাজ আছে, এগুলো আপনার কাজের সাথে সাথে দেখাই দেবো। তাহলে এইটা আমি কাইটে ফেলাইছি না, এইটা আমি এবার জোড়া লাগাবো। এইটা আবার এইখান থেকে আমি দিয়া যদি আমরা এইখানে দিই, এটা কিন্তু জোড়া লাগিয়ে গেছে। কারণ এটা এইখানে না, আমি এইখান থেকে কাটছি, এই ডিজাইনটা আমি এইখানে জোড়া লাগাবো। এই ডিজাইনটা ধরে আমি এইখানে দিই, দেখেন এইটা ফুল হলুদটা এইটা সহ এইটা জোড়া লাগিয়ে গেছে, সাথে সাথে আমাদের ফুল এটা চেঞ্জ হয়ে গেছে। তো এইটা এই ধরনের কাজ সাধারণত এইগুলো দিয়ে করা যায়। তো এখানে হচ্ছে টুল বার, কালার বা মানে মেনু বার, টুল বক্স, প্লেটিং বক্স, এই যে তিনটা বক্সগুলো মোটামুটি এই ইলাস্ট্রেটরে, এছাড়া বাইরে আর কিছু নাই। এইটা ছিল মূলত ইলাস্ট্রেটরের ওভারভিউ। তো আজকে আসলে এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। আর সফটওয়্যার তো ইনস্টল করছেন, যদি সমস্যা হয় নক দিবেন। আপনাদের পরবর্তী ক্লাস হচ্ছে কিবার দিয়েছিলাম জানো, রবিবার বৃহস্পতিবার। জি স্যার। তাহলে পরবর্তী ক্লাস রবিবার। এর মাঝে এইগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, যত বেশি ঘাটাঘাটি করবেন সমস্যা যেখানে বাঁচবে সেখান থেকে আসি। যদি আপনি সমস্যা সৃষ্টি না করতে পারেন, তাহলে কিন্তু কোনো কিছু সমাধান করতে পারবেন না। কারণ একটা জিনিস সমস্যা হইলেই সমাধান আসে, সমস্যা না হলে কিন্তু সমাধান আসে না। তাই আপনি কাজ করবেন, যত সমস্যা হোক সমাধান করে দিব, সমস্যা নাই। সমস্যা বলতে সফটওয়্যারগত যত, যদি কোনো সমস্যা হয় কাজ করার ক্ষেত্রে সেই সমস্যা, আর আপনার অন্য কোনো সমস্যা না। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস হচ্ছে রবিবারে, আর আমি একটু পরে ভিডিওটা দিয়ে দিতেছি ই কইরা।